রমজানের প্রথম সপ্তাহ পার হলেও নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। সিলেট সহ দেশের বিভিন্ন বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন সহ প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সিলেটের বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে কেজিতে ৬৫ থেকে ৭০ টাকায়, মাঝারি চাল ৮০ টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে চিনি গুঁড়া চালের দাম। রমজানের আগে ১১০ টাকা থাকলেও এখন তা ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ২০০ টাকায়। রসুন, লেবু ও সালাদ আইটেমের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে যদি মনে করেন দাম না কমে, আমরা তো মনে করেন কিনে আনে বেচতে হয়। ওনারা যদি দাম না কমায় তো আমরা বিক্রি করতে পারবো না এই রেটে। এক আটে নিলে ২০ টাকা করে, মানুষ খাইতো কিতা। বর্তমানে নয়া সরকার গেছে, আমরা জিনিসপত্রের দাম কম হয় যদি আমরা চলতাম পারবো। এদিকে চট্টগ্রামে কিছুটা স্বস্তি মিলেছে ছোলার বাজারে। গেল বছরের তুলনায় কেজিতে ২০ টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন আমদানি বাড়ায় সামনে দাম আরও কমতে পারে। তবে পেঁয়াজ, রসুন ও ডালজাত পণ্যের দাম এখানেও স্থিতিশীল থাকলেও খুব একটা কমেনি। অন্যদিকে ভোলায় দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। অভিযোগ উঠেছে কৃত্রিম সংকট তৈরি করে খোলা তেল কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে লেবু, শসা, মরিচ ও মুরগির দামও বেড়েছে। যদিও রমজানের প্রথম দিনের তুলনায় কিছু বাজারে পেঁয়াজ ও আলুর দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে, তবে প্রান্তিক হাটগুলোতে এখনও লাগামহীন দাম। আমরা সার্বক্ষণিক বাজার নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সকাল সন্ধ্যা দায়িত্ব বন্টন করেছি। তারা পুলিশ বাহিনী এবং বাজার ও বিপণন কর্মকর্তার সঙ্গে নিয়ে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখবেন। ফলের বাজারে অস্বস্তি। ফেনী ও চাঁদপুরে দেশি বিদেশি ফলের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। আপেল, আঙুর, কমলা ও স্ট্রবেরির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রেতাদের অভিযোগ, কার্যকর বাজার মনিটরিং না থাকায় রমজান সংযমের মাস হলেও বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব নেই। রমজানের আগের দিন বাজার করছি ১ কিসিমে, রমজানের পরের দিন আসছি ২ গুণ পাচ্ছি। ফলের মার্কেটে আরতে অনেক দাম, আমরা বিক্রি করতে পারতেছি না। তবে প্রশাসন বলছে বাজার তদারকিতে কঠোর অবস্থানে রয়েছে তারা। গঠন করা হয়েছে মনিটরিং কমিটি। অবৈধ মজুদ ও সিন্ডিকেটের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে আরও জোরালো বাজার তদারকির দাবি ভোক্তাদের। শামসুল আরেফিন, এখন।